আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। দিস ইজ নুর হোসেন ফ্রম নূর 360। আজকে একটি লোগো ডিজাইন করে দেখাবো, তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। আমি টাইপ টুলে যাব, টাইপ টুল থেকে এখানে একটা অক্ষর লিখব ভি। আজকে এই লেটারটা দিয়ে একটা ডিজাইন করব। ওকে, তো এটাকে শিফট অল্টা ধরে বড় করে নিলাম। এটাকে একটা অল কি চেপে কপি করে রেখে দিই, পরবর্তীতে যদি কাজে লাগতেও পারে। এরপর রাইট বাটন ক্লিক করে এখানে একটু বলে নিই, এখানে যে ফন্টটা ইউজ করছে সেটা হচ্ছে যে ইথনোসেন্ট্রিক এই ফন্টটা আমরা ইউজ করলাম। এখানে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব। দেন এটাকে অল কি চেপে একটা কপি করে নিলাম, অথবা কন্ট্রোল জেড দিয়েও আমি অনুভব করতে পারি। এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে ক্লিক করব, রিফ্লেক্ট। দেন এখানে ভার্টিক্যালি প্রিভিউ করে দেখতে পারি, একটা কপিতে ক্লিক করে দিব। ওকে, এখন এটাকে এই দুটোটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইনটা সমান করে নেই। এখানে একটু গ্যাপ আছে। ওকে, এরপর এই দুটাকে সিলেক্ট করে ইউনাইটে ক্লিক করব, তাহলে এটা ইউনিট হয়ে গেল। এখন আমরা ফ্যান টুল নিব। ফ্যান টুল নিয়ে এখানে এটা ক্লিক করলাম। ওকে, দেন স্কিপ চেপে এটাকে কেটে নিব। স্কিপ চেপলে এটা কেটে যাবে। এরপর এটাকে সিলেক্ট করে আমরা ফিল থেকে স্ট্রোকে কালার দিয়ে দেব। এখানে স্ট্রোকে কালার দিয়ে দিব এবং স্ট্রোকটাকে মোটা করে ফেলবো। এটাকে অন্য একটা কালার দিলে বোঝা যাবে। এটাকে আর একটু ঠিক করতে হবে। ওকে, আমি এটাকে রোটেট করে দেখি। ওকে, ঠিক আছে। দেন এটাকে সিলেক্ট করে এটা আর একটু মোটা করতে পারি। এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, এক্সপ্যান্ড, এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। এরপর এগুলোকে সিলেক্ট করে মাইনাস পয়েন্টে ক্লিক করব। দেন আমরা লাইন সেগমেন্ট টুলে ক্লিক করে একটা লাইন এভাবে ড্র করি। শিফট ধরে রাখবো, তাহলে আমাদের এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপিতে ক্লিক করলাম। এটাকে আমি শিফট ধরে এদিকে নিয়ে আসি। এরপর এগুলো সবগুলো সিলেক্ট করে অ্যালাইনমেন্টে ভার্টিক্যাল অ্যালাইনটা ঠিক করে নিলাম। এরপর এটাকে একটু উপরে উঠাবো। আর একটু নিচে নামাতে হবে। ওকে, দেন এগুলো সবগুলোকে সিলেক্ট করে এটা মিল হয় নাই। আচ্ছা, এটাকে আমি একটু সমান করে নেই। এটাকে এভাবে ধরে এ বরাবর কর্নার বরাবর রাখলাম, আর এটাকে ধরে কর্নার বরাবর নিয়ে আসি। ওকে, দেন যেটা করব সেটা হচ্ছে এটাতে সিলেক্ট করে ডিরেকশন টুল সিলেক্ট করলাম, করে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, করে শিফট ধরে লেফট অ্যারোটা ক্লিক করলে এটা বড় হয়ে যাবে। একইভাবে এপাশে শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, দেন শিফট ধরে রাইট অ্যারোটা ক্লিক করলাম। এখন এগুলো সবগুলোকে সিলেক্ট করে ডিভাইডে ক্লিক করব। ডিভাইডে ক্লিক করলাম, দেন মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলাম। এখন এগুলোকে ব্যাক চেপে ডিলিট করে দিই সবগুলা। ওকে, এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যে আবদ্ধ কোনো শেপ থাকলে তার ভিতরে আমরা যদি ডিভাইড করি তাহলে সেটা শেপ তৈরি হয়ে যায়। তো আমি এটা কালার অ্যাপ্লাই করলে বুঝতে পারবো। এখানে আমাদের ফিলে স্ট্রোকের কালারটা চলে আসছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে দেই। কন্ট্রোল জেড দিয়ে আমরা ফিলটাকে কালার নিয়ে আসি।
কালার অ্যাপ্লাই করলে বুঝতে পারবো এখানে। তো আমি এটার জন্য যেটা করব, মানে রাইট বাটন ক্লিক, এটা আনগ্রুপ করা আছে, তাহলে এখানে ক্লিক করে এগুলো ডিলিট করে দেই। এরপর আমরা এগুলো সিলেক্ট করে ইউনাইটে ক্লিক করে দিব। ওকে, তো এখন এখানে আমরা একটা ট্যাগ লাইন লিখব। এখানে ফন্টটা একটু চেঞ্জ করে নেই আগে। ওকে, শিফটটা ধরে বড় করলাম, আর এখানে যে ফন্টটা ইউজ করলাম সেটা হচ্ছে যে আমাদের এই ফন্টটা বান স্ক্রিপ্ট ফন্টটা আমি ইউজ করলাম এখানে। অন্য ফন্টও ইউজ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এগুলোকে এখন সিলেক্ট করে অ্যালাইনটা সমান করে নেব। এটাকে আরেকটু শিফটটা ধরে বড় করতে পারি। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করে দিব। আর এগুলাতে আমি এই কালারটা ইউজ করব, এই কালারটা ইউজ করলাম। এগুলো সবগুলোকে সিলেক্ট করে, এখানে একটা শেপ আছে, এটাকে ডিলিট করে দেই ব্যাকস্পেস চেপে। সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। ওকে, তো আমাদের ডিজাইনটা হয়ে গেল। তো আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।